একটা আইফোন 16 প্রো ম্যাক্স 1,50,000 থেকে নিয়ে 1,70,000 এর মধ্যে এখন পাওয়া যাচ্ছে। আর এই সেম আইফোনের মতো দেখতে মাস্টার কপি আপনি 15 থেকে 20,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন এটা অরিজিনাল আইফোন নাকি কপিটা? প্রথমত যিনি বিক্রি করছে তিনি যদি আপনাকে ক্লেম করে দেয় যে হ্যাঁ এটা মাস্টার কপি, তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। কিন্তু যদি এটা না বলে আপনাকে অরিজিনাল আইফোনের থেকে 15, 20, 50, 60,000 টাকা কম নিয়ে আপনাকে বিক্রি করতেছে, আপনি তো ধরা খেয়ে গেলেন। তো কিভাবে বুঝবেন? প্রথমত হচ্ছে আপনি ক্যামেরা যে বাম পাশে সেটার দিকে লক্ষ্য করবেন। 16 প্রো ম্যাক্সের যে 3টা ক্যামেরা দেওয়া আছে, এগুলার লেন্সগুলা ভিতরে অনেক বড় হয়। আর মাস্টার কপি যেটা, এটার লেন্স একবারে ছোট। আর হচ্ছে আপনি এই 16 প্রো ম্যাক্স যেটা অরিজিনাল, সেটা 3টা ক্যামেরা যখন আপনি একটা একটা করে অফ করে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে 2টা ধরে একটা চালু করবেন, এভাবে 3টা ক্যামেরা প্রপার কাজ করবে এবং সুন্দর একটা ভিউ দিবে। আর যেটা মাস্টার কপি হবে, ওইটা যখন আপনি একটা করে ক্যামেরা অফ করে আরেকটা দিয়ে টিপ দিয়ে দেখবেন যে 3টা ক্যামেরাই একটা লেন্সে কাজ করতেছে অথবা 2টা লেন্সে কাজ করতেছে, একটা করবে না। এইভাবে আপনি প্রথমত বুঝতে পারবেন। এরপরে অ্যাপলের লোগো দেখলেও আপনি সেটা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স যেটা অরিজিনাল, ওইটার যে বেজেল আছে চাইরে কিনারে, সেটা একবারে ন্যারো রাখা হয়েছে। কিন্তু যেটা মাস্টার কপি, ওটার নিচের বেজেলটা একটু মোটা। এটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে এটা মাস্টার কপি। এখন অ্যাপলের যে চেক কভারেজ, এখানে আপনাকে যদি গিয়ে ওই অ্যাপলের সবকিছু ডেট, মানে এটা সিরিয়াল নাম্বার অ্যাপলের ওয়েবসাইটে আছে কিনা সেটা যদি দেখেন, আপনি খেয়াল করবেন যে মাস্টার কপির একটা সিরিয়াল নাম্বার যখন আপনি অ্যাপলের ওয়েবসাইটে দিবেন, তখন সেখানে এটা যদি পাওয়া যায়, তাহলে তো আপনাকে বলবে যে এটা মাস্টার কপি না, দেখেন এই যে অ্যাপলের ওয়েবসাইটে আছে। তো এখানে একটা চালাকি আছে, আপনাকে বুঝতে হবে। যেমন যারা কপি ফোনগুলো বানায়, এরা যেভাবে হোক কিছু আইফোনের সিরিয়াল নাম্বার কালেক্ট করে তাদের কাছে থাকে। ওই অরিজিনাল আইফোনের সিরিয়াল নাম্বারটাই যার কাছ থেকে কালেক্ট করে তারা হ্যাক করে নিয়ে এইটা তারা তাদের যে ডুপ্লিকেট আইফোন আছে তারা সেখানে সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দেয়। তো এখন এটা যখন অরিজিনাল একটা সিরিয়াল নাম্বারে তারা এখানে দিয়েছে, এটা যখন অ্যাপলের ওই চেক কভারেজে আপনি দিবেন, তখন দেখা গেছে এটা দেখাবে। তো দেখালে অরিজিনাল মনে করার কিছু নাই। আপনি চিন্তা করে দেখবেন, আপনি যে আইফোনটা আজকে নিচ্ছেন, তার মানে এটা আজকে থেকে ওপেন হয়েছে। বা তাকে জিজ্ঞাসা করবেন আপনি কবে আইফোনটা নিছেন, তখন সে বলবে যে আমি অমুক দিন নিছি। হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে ওখানে ডেট দেখাবে, চেক কভারেজে ডেট দেখাবে যে আইফোনটা কবে কবে ওপেন হয়েছে, সেখানে ডেট দেখাবে। তখন আপনি ডেট দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল একটা আইফোনেরই সিরিয়াল নাম্বার, এখানে তারা এটা নকল করে এখানে দিয়েছে, কিন্তু এটার সিরিয়াল নাম্বারের যে ডেট, পারচেজ ডেট তারা দেখাবে যেটা কবে পারচেজ করা হয়েছে, তখনই আপনি বুঝবেন। এরপরে আপনি এখানে একটা ওয়ারেন্টি ক্লেম করা থাকে, দেখবেন যে তাদের যে আইফোনটা আপনার কাছে বিক্রি করছে সেটার ওয়ারেন্টি ক্লেম কবে দেখাচ্ছে। তো অরিজিনাল যেখানে চেক কভারেজে আপনাকে দেখাবে, সেখান থেকে নিয়ে 1 বছর আপনার ডেট থাকার কথা, আপনি সেখান থেকে হিসাব করলেই বের হয়ে যাবে যেটা ডুপ্লিকেট। ঠিক আছে? এছাড়া আরো কয়েকটা পদ্ধতি রয়েছে ডুপ্লিকেট আইফোন বের করার। তো যারা বের করতে পারেন না, তারা আইফোন কিনতে গেলে খুব সাবধান, হিসাব কিতাব করে কিনতে হবে। ওই যে 100% ব্যাটারি হেলথ দেখাবে, এই সেই দেখাবে, এগুলাতে বিশ্বাস করা যাবে না। অথবা কোনো পার্টস চেঞ্জ হয় নাই সেটা দেখাবে। এগুলো এখন ওই আধুনিক টেকনিশিয়ান বের হয়ে গেছে, তারা এগুলা চেঞ্জ করতে পারে। তো সেই বিষয়গুলা বোঝার জন্য আপনাকে অবশ্যই একজন ভালো আইফোন ইউজারের সাথে যোগাযোগ রাখতে হবে, তার মাধ্যমে আপনি আইফোনটা কিনতে হবে। তাহলে আর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। আপাতত মোটা দাগে এই কথাগুলো মাথায় রাখলে আপনার হবে।